কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটা হুগলি জেলার দেবানন্দপুর তা রাজ্যবাসীর কাছে পরিচিত। সার্ধজন্ম শতবর্ষে অমর কথাশিল্পী শরৎচন্দ্রের স্মৃতিতে গৌরবান্বিত এই গ্রাম, তবু অবহেলার ছোঁয়া রয়ে গেছে। সরকারি অনুদান আসেনি এমন কথা বলছেন না গ্রামবাসীরা, বলছেন স্মৃতি রক্ষার কাজ এতটুকু হয়নি। এখনও তো দেবানন্দপুরের পৈতৃক ভিটে পেরি পণ্ডিতের পাঠশালা, স্মৃতি মন্দির চত্বরে আগাছা ও বনে জঙ্গলে ভর্তি দেবানন্দপুরের প্রবেশদ্বারে শরৎ তরুণ শিশু পার্ক, শরৎ আবাস নির্মাণ দেবানন্দপুর বাসীদের স্বপ্নই থেকে গেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একবার জন্মভিটা, কিন্তু এখান থেকে দেউলটি একটা জায়গা করে নিচ্ছে। কিন্তু এখানে কি কি প্রয়োজন বলে আপনার মনে হয়? কেয়ারটেকার নেই, বেহাল অবস্থা, পিয়ারিমনে পাঠশালা বেহাল অবস্থা, সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে, তাও কিন্তু এখনো সমাধান হয়নি। আমাদের এখানে প্রথম হচ্ছে যে আমরা শরৎচন্দ্র বিজড়িত কিছু জিনিস স্মৃতি যেটা আছে, ওনার জন্মস্থান এই দেবানন্দপুর গ্রাম, সেইখানে এখন আমাদের দীর্ঘ 15-20 বছরের গ্রামবাসীদের আবদার বা আবেদন ছিল, মাননীয় যিনি মুখ্যমন্ত্রী হোক বা প্রশাসনে যিনি থাকুক, সবাইকে অনুরোধ করা হয়েছিল যে একটা কেয়ারটেকার দেওয়ার জন্য। যে কেয়ারটেকারটা হলে আর কিছু না হোক, আমাদের দূর দূরান্ত থেকে, আমাদের প্রচুর দিল্লি, বোম্বে, অনেক দূর বাংলাদেশ থেকেও ট্যুরিস্ট আসে, সামার ভ্যাকেশনে স্কুলের ছুটিতে আসে স্কুল ভিজিট করতে। তা দেখাবার মতো লোক নেই, বা কাউকে গাইড দেবো যে শরৎচন্দ্র জন্মভিটাটা এইটা, পৈতৃক ভিটা এইটা, বা মিউজিয়াম এইটা, বা বিশালক্ষী মন্দির এইখানে, বা সরস্বতী নদীর এখানে পাঠশালা, পেয়ারি পণ্ডিতের পাঠশালা, বা আমাদের রায়গুণাকরের যে জায়গাটা আছে এখানে শরৎচন্দ্র বিজড়িত জায়গার মধ্যে, সেই জায়গাটুকু আমাদের দেখে বা বলার মতো কেউ নেই, গাইড দেওয়া আমাদের। আমি আমার এই বয়স অনুযায়ী দীর্ঘ 20 বছর ধরেও এটা পাচ্ছি না গো, সরকার কাছে আবেদন করে। আমাদের যে এখন মিউজিয়ামটা খোলা হচ্ছে, আমাদের দীর্ঘ 2-3 বছর আগে আমাদের তারা বেশি হবে, আমাদের যে লাইব্রেরিয়ান আমাদের খুলতেন উনি রিটায়ার হয়ে গেছেন। তারপর আমাদের ডিগুল স্টাফ যে ছিলেন, তবুও উনি মাঝে মাঝে দেখভালটা করতেন, কেয়ারটেকারের কিছু কাজটা করতেন, উনিও 2 বছর ধরে রিটায়ার করে গেছেন। অতএব আমাদের এমনই অবস্থা, এই মিউজিয়াম বা ওনার যে ট্যুরিজমের মতো জায়গাটাকে পুরো বন্ধ অবস্থায় হয়ে আছে, যে বাইরে কোনো লোক বা অতিথি আসলে আমরা বলতে পারি না কে খুলবে, কি করে দেখাবো। আমাদের গ্রামবাসী হিসেবে আমরা বলছি, আমাদের মনে খুব প্রচুর ক্ষোভ, যদি সরকার আমাদের এই দিকটা একটু প্রচুর এটা শরৎচন্দ্রের উপর বা ওনার যে লেখা বা পরিচিতি বা কোনখানে কী করতেন, এখানে গড়ের জঙ্গল বা আপনার এদো পুকুর আমরা বলি, গলাদরের বাগান যেগুলো বলি, এইগুলো হচ্ছে আমাদের একটা পাঠ্য বইয়ের মধ্যে, বা ওনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওনাদেরকে নিয়ে আসা হয়, কিন্তু আমরা পারছি না এইগুলো বলার জন্য।